গলিয়ে নিচ্ছি। ভালোভাবে গলে গেলে শুকনা মরিচ, পেঁয়াজ দিয়ে, সরিষার তেল দিয়ে, ধনিয়া পাতা দিয়ে এটাকে কষলিয়ে নিব। একটু সময় লাগবে এটা হতে। এই তো এটা হয়ে যাইতেছে। এটা গলে গেলে তারপর এটাকে ভর্তার জন্য রেডি করা হবে। এটা দিয়ে ভর্তা করলে অনেক মজা লাগে, টমেটো ভর্তা ভাত দিয়ে খেতে। তো এখন এই টমেটো ভর্তা হতে আরও সময় লাগবে, মানে এটা একদম গলে গেলে তারপর এটা হয়ে গেলে পেঁয়াজ দিয়ে, ভাজা মরিচ দিয়ে মেখে নিব ভর্তাটা দিয়ে। তেলের মধ্যে একটু ভেজে নিয়েছি পেঁয়াজ সহ। এখন হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। কষানোর জন্য একটু পানি দিয়ে দিব। ডাল রান্না করেছি আম দিয়ে, আম ডাল। এই যে রসুনের বাগার দিয়ে দিয়েছি। এই যে এখানে আম। ভালোভাবে মশলাটা কষানো হলে মাছের ডিমগুলো দিয়ে দিব। এটাকে আর একটু ভেজে নিব, তারপর মাছের ডিম দিব। কি সুন্দর দিনের আলোতে রান্না, কালারটা কি আমি হয়েছে। এই তো তেল উঠে এসেছে, এখন ডিমটা দিয়ে দিব। আলুটা একটু নরম হয়ে এসছে, তারপর ভাজা ভাজা করে নিব। যে ডিম দিয়ে দিচ্ছি, নেড়ে চেড়ে এটার সাথে মিশিয়ে নিব, একদম মশলার সাথে মিশিয়ে ফেলবো। ডিমটা কষানো হয়েছে, এখন একটু ঝোল দিয়ে দিব। অল্প করে ঝোল দিব, তারপর ঝরঝরা করে নিব। শুকাবে, একটু ঝোল না দিলে মাছের ডিমের গন্ধটা উঠবে না, তার জন্য একটু ঝোল দিয়েছি। এটা শুকিয়ে গেলে ঝরঝরা হয়ে যাবে। এই যে মাছের ডিমটা বলক এসছে, মানে হয়ে আসতেছে। যখন পানি দেওয়া হয় তখন মাছের ডিমে একদম ঝোল টেনে নেয়। এখন এটাকে একদম শুকিয়ে ফেলবো, না হয় ভালো লাগবে না। শুকিয়ে ঝরঝরা করলে মজা লাগবে। এই যে মাছের ডিমটা ভাজা ভাজা হয়ে গিয়েছে, তেল উঠে এসেছে। এখন নামিয়ে ফেলবো, ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো। এই যে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, এখন লেড়ে ছেড়ে নামিয়ে নেব। সুন্দর করে লাড়ালাড়ি হতেছে। মাটি চুলে রান্না করলে বেশি করে লাড়তে হয় না, লেগে যায়। টাটা, বাই বাই। এই যে গাছ থেকে লাউ শাক পেরে নিয়ে আসছি, কেটে ধুয়ে নিয়েছি। লাউ শাককে ভেজে নিব, মানে বেশি করে রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজবো। তার আগে এটাকে একটু হালকা সিদ্ধ করে নিব। এরপরে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, শুকনো মরিচ দিয়ে ভেজে রেখেছি। আর একটু ঝরঝরা হলে, আর কড়া হলে ভালো লাগবে, এই জন্য চুলায় রেখে দিয়েছি। হয়ে আসছে, এরপরে আরেকটু হলে নামিয়ে নিব। এমনি হয়ে গিয়েছে, আমি আর একটু ঝরঝরে করতেছি, তাহলে পানি না থাকলে আরো বেশি ভালো লাগবে। করতে করতে গরম লাগতেছে, এই জন্য তোকমা বসি শরবত গুড় দিয়ে, মানে এটা হলো আখের গুড়। আখের গুড়ের শরবত আম্মু বানাই দিছে গরমের মধ্যে খাওয়ার জন্য। এখন এটা খাবো, একদম ঠান্ডা হয়ে যাবে পেট। এই যে শাক ভাজার জন্য শুকনা ভাজা মরিচ দিয়ে দিচ্ছি। মরিচগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি বেশি করে। ভাজা ভাজা হলে শাক দিয়ে দিব। এই যে শাকগুলা ভাজবো, পেঁয়াজ ভাজা মরিচ ভাজা হয়ে গিয়েছে। এবার শাকগুলা দিয়ে দিব। শাকগুলোকে একটু সিদ্ধ করে নিয়েছি, গরম হাত দিয়ে ধরা যাচ্ছে না। হাত দিয়ে না দিলে বাইরে পড়ে যাবে, একটু পড়ে দিতে। এখন নেড়ে ছেড়ে দিব ভালোভাবে। পেঁয়াজ, রসুন, শুকনা মরিচকে ভেজে দিয়ে দিয়েছি। এইভাবে শাক ভাজি করে খেলে অনেক মজা লাগে। রসুন, পেঁয়াজ, মরিচের ঘ্রাণ লাগে। আর রীতিমতো শাক ভাজি তো সবারই পছন্দ, তাই না? আমাদেরও পছন্দ। গাছ থেকে কেটে অনেকগুলো করে নিয়েছি, যেন সবাই বেশি করে খেতে পারি। সবজিটা তো স্বাস্থ্যসম্মত, বেশি খেলেও ক্ষতি হবে না।